আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভারতকে মনে রাখতে হবে সেই রবি ঠাকুর যে আমাদের জাতীয় সঙ্গীত আমরা বানিয়েছি, এই রবি ঠাকুর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে গঠন করা হয় নাথানিয়ান কমিশন, এই কমিশনের মধ্যে সবচেয়ে বিরোধিতা করেছে আমাদের সেই ঠাকুরদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম, আমাদের কাছে কোরআন রয়েছে, বিজ্ঞানের উৎস গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। তোমরা কোনোদিন আমাদেরকে তোমাদের কাছে গোলামীর জিঞ্জিতে বন্দী করে রাখতে পারবে না। আমরা এখন স্বাধীন, আমরা নিজ ইচ্ছা মতো শিক্ষা কারিকুলাম গঠন করে এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে চাই। আরো কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই বাংলার জমিনে আমাদের এই মায়ের সন্তানেরা যদি তারা শিক্ষিত হয়, তারা যদি বিজ্ঞানী হয়, তাহলে এরা আর কামলা দিতে যাবে না, এরা ভারতের আধিপত্যকে মেনে নেবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলে তাদেরকে আজীবন গোলামের জিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে রাখা যাবে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভারতকে মনে রাখতে হবে সেই রবি ঠাকুর যে আমাদের একটা জাতীয় সঙ্গীত আমরা বানিয়েছি, এই রবি ঠাকুর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে গঠন করা হয় নাথানিয়ান কমিশন, এই কমিশনের মধ্যে সবচেয়ে বিরোধিতা করেছে আমাদের সেই ঠাকুরদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম, আমাদের কাছে কোরআন রয়েছে, বিজ্ঞানের উৎস গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। তোমরা কোনোদিন আমাদেরকে তোমাদের কাছে গোলামীর জিঞ্জিতে বন্দী করে রাখতে পারবে না। আমরা এখন স্বাধীন, আমরা নিজ ইচ্ছা মতো শিক্ষা কারিকুলাম গঠন করে এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে চায়। আরো কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওরা আমাদেরকে মাঝে মাঝে হুমকি দেয়। কয়েকদিন আগে আমাদের দূতাবাসে তারা আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই 15.5 বছর শুধুমাত্র নিজেদের চেয়ারটাকে আঁকড়ে রাখার জন্য সীমান্তে সেই ফেলানি হত্যা হয়ে আমাদের কারাতারের সাথে ঝুলতেছিল, তার মীমাংসা হচ্ছিল না। সেখান দিয়ে পাখির মতো গুলি করে করে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করত। আর যে দেশের একজন অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এ বেচারা বলতো এটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একটা হতেই পারে, বেটা তোর বেটা মরলে পারে ঠিক হতো। এটা কথা ঠিক না? ঠিক। ওরা মরেছে সাধারণ খেটে খাওয়া মানুষ, যদি ওর আত্মীয় স্বজন মরতো তাহলে এই কথা আর বলতে পারতো না। কারণ যাদের কাছে চেয়ারের মূল্য বেশি মানুষের রক্তের চাইতে, তাদের মুখ থেকে এর চাইতে আর ভালো কথা বের হতে পারে না। যেই মুহূর্তে দূতাবাসে আক্রমণ করেছে, দূতাবাসে আক্রমণ করা মানে একটা সার্বভৌম রাষ্ট্রের প্রতি হুমকি দেওয়া। সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আমাদের দেশের হাই কমিশনকে ডেকে এর কড়া জবাব দিয়েছেন। যেই মুহূর্তে শক্ত ভাষায় কণ্ঠ উঁচু করে কথা বলেছেন, তখনই ভারত এদের কাছে কাজ হয়েছে। এরা শক্ত গলায় কথা বলতে পারে নাই, কারণ হিন্দুরা হলো শক্তের ভক্ত, নরমের জম। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দিব না, রসুন দিব না, অন্য কিছু দেব না। আমরা যখন পাকিস্তান থেকে ট্যাঙ্ক লড়ে নিয়ে আসা শুরু করে দিয়েছি, আবার ওই দেশে আমাদেরকে চিকিৎসা দেবে না। আমরা যখন চিকিৎসা বাদ দিয়ে আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে আমরা অথবা অন্য দেশে যদি যাওয়া যখন শুরু করে দিয়েছে, তখন ওরা আবার অফার দিয়েছে, এখন হোটেলে এসে থাকলে অর্ধেক টাকায় থাকতে পারবে। কেন দাদারা, আমার বাংলার জমিনের মানুষ যদি তোমার দেশে না যায়, পেঁয়াজ যদি আমার দেশের মানুষ না আয়, তাহলে তোমাদেরকে না খায়া থাকতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং ভারতকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ভারতের সাথে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, তারা সেখানে মৃত্যুবরণ করলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, আগামী দিনে যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাজে, তাহলে নিজের জীবনের তাজা রক্ত হলেও এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রয়োজনে প্রাণ দিতে, রক্ত দিতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, আমি যে কথাটি আপনাদের সামনে বলতেছিলাম, আপনাদের খারাপ লাগছে? কিছুক্ষণ চলবে?
জোরে বলেন চলবে? রাগ করবেন না তো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله